হ্যালো বন্ধুরা, আমি আফনান এবং এই যে আমার বেবি টিম। তোমরা কি জঙ্গলের রোমাঞ্চকর গল্প শুনতে ভালোবাসো? আজ আমি তোমাদের এমন এক টারজানের গল্প শোনাবো যা তোমরা আগে কখনো শোনোনি। এই গল্পে আছে লড়াই, আগুন আর এক বিশাল ডাইনোসর। তোমরা কি তৈরি? হ্যাঁ। অনেক বছর আগে দুই বন্ধু ঠিক করলো তারা গভীর জঙ্গলে যাবে শিকার করতে। জঙ্গলটা ছিল অন্ধকার আর রহস্যময়। তারা একা যায়নি, তাদের সাথে ছিল বিশাল এক শক্তিশালী হাতি। বন্ধুর হাতে ছিল লম্বা এবং ধারালো বল্লম। তারা গাছের ডালপালা কেটে জঙ্গলের ভেতরে এগিয়ে যাচ্ছে। এই যে ভাই, পাখির ডাক বলে। কিন্তু তারা জানতো না জঙ্গলের এক প্রাচীন দানব তাদের ওপর নজর রাখছে। হঠাৎ পুরো মাটি কেঁপে উঠল। ধূপ ধূপ ধূপ। বড় বড় গাছগুলো মরমর করে ভেঙে পড়তে শুরু করলো। বন্ধুরা দেখল তাদের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল রক্তপিপাসু ডাইনোসর। দুই বন্ধু তো অবাক, তারা বল্লম উঁচিয়ে ধরল। ডাইনোসরটা যখন গর্জন দিয়ে তেড়ে আসলো, এক বন্ধু তার কাছে থাকা গ্যাস লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল। আগুনের শিখা দেখে ডাইনোসরটা একটু থমকে দাঁড়ালো, কিন্তু তার রাগ ছিল অনেক বেশি। শুরু হলো মরণপণ লড়াই। বন্ধুরা বল্লম দিয়ে ডাইনোসরের গায়ে আঘাত করছে, কিন্তু ডাইনোসরের গায়ের চামড়া ছিল পাথরের মতো শক্ত। লড়াইয়ের এক পর্যায়ে ডাইনোসরটি তার লেজের ঝাপটায় হাতিটিকে দূরে ছিটকে ফেলে দিল। খুব দুঃখের বিষয় বন্ধুরা, সেই লড়াইয়ে ডাইনোসরের আক্রমণে এক বন্ধু এবং তাদের প্রিয় হাতিটি মারা গেল। বেঁচে যাওয়া বন্ধুটি একা হয়ে পড়ল। সে ভাবল আজ বুঝি তারা শেষ রক্ষা নেই। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ঝোপঝাড় ছিঁড়ে বেরিয়ে আসল এদের আসল অধিপতি এক সিংহ, আর তার সাথে ছিল শয়ে শয়ে বানর। সিংহটা এক লাফ দিয়ে ডাইনোসরের গাড়ি কামড়ে ধরল, আর বানররা ওপর থেকে পাথর ছুটতে লাগলো। এই সুযোগে বেঁচে যাওয়া বন্ধুটি তার শেষ শক্তি দিয়ে বল্লম দিয়ে ডাইনোসরকে তাড়িয়ে দিল। পশুরা বুঝতে পারল এই মানুষটি সাহসী। সিংহ আর বানরেরা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করল। সেই থেকে সে আর শহরে ফিরে যায়নি। সে হয়ে উঠল বনের সর্দার, পশুদের ত্রাতা, আমাদের সবার প্রিয় বনের রাজা টারজান। কেমন একদিন টারজানের স্কুলের বন্ধুদের কথা মনে পড়ল। বনের পশু বন্ধুদের বলল, আমি আমার দেশে ফিরে যাব। বনের পশু বন্ধুরা তাকে বিদায় দিল। স্কুলের বন্ধুরা তাকে ফুল দিয়ে বরণ করল। এমন মজার ভিডিও পেতে বেবি টিম চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।